গ্যাস সংকট নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা গত কয়েকদিন ধরে এই যে রেস্তোরাঁয় রান্নাবান্নায় কী ধরনের ভোগান্তিতে পড়েছেন গ্যাস সংকটের কারণে? দেখেন, আজকে তো সমস্যা শুধু এই গত কয়েকদিন না, আজকে বহুদিন যাবত এই গ্যাসের সমস্যা। মাঝেও আপনি জানেন যে 3-4 মাস আগেও সেই বিশাল গ্যাসের সংকট ছিল, বাজারে গ্যাস পাওয়াই যাচ্ছিল না। এখন আবার নতুন করে এই সংকট শুরু হয়েছে লাস্ট 15-20 দিনের অবস্থা, কিন্তু আমরা সরকার নির্ধারিত দামও কিন্তু গ্যাস পাচ্ছি না। এই যে গ্যাস কোম্পানিগুলোর যে ডিলারগুলো আছে, যে বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে যখনই সুযোগ পায় তখনই সাধারণ মানুষের পকেটগুলো কেটে নিয়ে যায়। এখানে আমি মনে করি যে সরকারের তদারকির বড় একটা অভাব আছে এবং সরকার শক্তিশালী হচ্ছে না। সরকারের লেজিটিমেট ভূমিকার কারণে কিন্তু আজকে দেশের এই বাজে অবস্থা, যেখানে আমরা জানি ইন্টারন্যাশনালি দাম বেড়েছে, প্রবলেম আছে, কিন্তু সেটা যে সরকারের দামের নির্ধারিত দামে যে আমাদেরকে পেতে হবে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আপনি জানেন সরকার নির্ধারিত দামের থেকেও আমরা প্রায় 20%, কোনো জায়গায় 30% দাম বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এখন আরেকটা বিষয় আপনি দেখেন যে গত কিছুদিন আগে সরকার বিদ্যুতের দামও বাড়িয়েছে, সেই বিদ্যুতের বিল কিন্তু আমাদের 15-20% বিল বেশি আসছে। এখন আমরা এই ছোট ব্যবসায়ীরা কোথায় যাব? ইন্ডাস্ট্রিগুলোও হাহাকার করছে, তাদের প্রোডাকশন বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এই যে সার্বিক যে দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা সরকারের ওইভাবে দৃশ্যমান ভূমিকা দেখতে পাচ্ছি না। আপনি তো একটা ড্রাইভ দরকার, যে 5 মাস হয়ে গেছে নতুন সরকারে, সেই সরকার এসে যদিও যুদ্ধ বিধ্বস্ত, চারিদিকে যুদ্ধের একটা পরিবেশ, আমাদের ভঙ্গুর অর্থনীতি, চারিদিকে অব্যবস্থাপনা, কিন্তু সেখানে একটা সরকারের যে একটা শক্তিশালী ভূমিকা রাখা দরকার, সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সরকার যে একটা নিয়ন্ত্রণমূলক একটা ব্যবস্থা নেওয়া দরকার, সেটা কিন্তু আমরা দৃশ্যমান কোনো নেতার পক্ষে দেখতে পাচ্ছি না। কোনো মিনিস্ট্রিতে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না যে জ্বালানি সংকটকে কেন্দ্র করে যারা এই লুণ্ঠন করছে, জ্বালানি সংকটকে কেন্দ্র করে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তারা যে আজকে একটা ভয়াবহ একটা অবস্থায় আছি। আমরা তো 5ই আগস্টের পর থেকে সাস্টেন করার জন্য চেষ্টা করে যাচ্ছি যে কি করে আমরা টিকে থাকতে পারি। করোনা থেকে শুরু করে এই পর্যন্ত, এখন পর্যন্ত সুদিন আমাদের আর আসলো না। কিন্তু এই যে এখন আমরা কিভাবে বেঁচে থাকবো? আমরা জানি সরকার চেষ্টা করছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বাঁচানোর জন্য, কিভাবে ব্যাংক থেকে একটা স্বল্প সুদে হোক বা কিভাবে ছাড় দিয়ে হোক ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখা যায়, সেটা ঠিক আছে। ইন্ডাস্ট্রি না বাঁচলে আমরা বাঁচবো না, কিন্তু আমরা কিভাবে বাঁচবো? সেখানে তো আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হাসান, সরকার আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা যারা হোটেল রেস্তোরাঁ ব্যবসা চালান, বিশেষ করে যারা প্রতিষ্ঠিত হোটেলগুলো রয়েছে, তারা কি এলপিজির উপরে নির্ভরশীল নাকি লাইন গ্যাসের সাথে তাদের জ্বালানি নির্বাহ করে? লাইন গ্যাস তো গ্যাস নাই, লাইন গ্যাস নামে মাত্র আছে। আমরা বহুদিন থেকে বলে আসছি, আমাদের যে পুরনো ব্যবসায়ীগুলো আছে আমরা তাদের কিছুটা লাইন গ্যাস আছে। লাইন গ্যাস তো বন্ধ আজকে প্রায় 20 বছর। সরকার কোনো ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে লাইন গ্যাস দিচ্ছে না। আর তিতাস গ্যাসকে এমন ভাবে অকার্যকর করা হয়েছে, তিতাস গ্যাসের এক একটা শ্রমিক কর্মচারী আঙ্গুল ফুলে কলা গাছ। এবং এই অবৈধ গ্যাস লাইনের কারণে বাজার আমাদের কিন্তু গ্যাস কম। এই অবৈধ গ্যাস লাইনের কিন্তু যারা অবৈধভাবে গ্যাস লাইন নিয়ে বিল দিতে হয় না, তিতাস গ্যাসের যে কর্মকর্তা কর্মচারীরা জড়িত, সেই ব্যাপারে আজ পর্যন্ত কোনো সরকারের দৃশ্যমান কোনো অ্যাকশন দেখতে পাই নাই। আমরা তিতাস গ্যাসকে নতুন করে বলতে চাই, তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, সরকারি যত গ্যাস ক্ষেত্র ইয়াগুলো আছে, কোম্পানিগুলো আছে, ঢেলে সাজানো দরকার। কেন এই সরকার এইভাবে, কেন কোন সবগুলো সরকার এদের কাছে বন্দী? কেন তারা কেন তারা এই কোম্পানিগুলোকে তারা রিফর্ম করে না? যুগের পর যুগ এই যে আপনি জানেন যে বাংলাদেশে গ্যাসের যে সিস্টেম লস আছে, এই টোটালটাই চুরি হয়। এই চুরি করে তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তারা, বাখরাবাদের অসাধু কর্মকর্তারা। সেইটা কিন্তু বন্ধ করলে কিছুটা গ্যাসের চাপ আমরা পেতাম, গ্যাস পেতাম। কিন্তু আমরা যারা বৈধভাবে গ্যাস লাইন নিয়ে বিল দিচ্ছি তারা শুধু বাতাস পাই, গ্যাস পাই না। এখন যদি তিতাস গ্যাস সরবরাহ বিঘ্ন হয়, আমাকে কিন্তু বিকল্প এলপিজি চালাতে হচ্ছে। আরেকটা বিষয়, ঢাকা শহরের মতো জায়গায়, কনজাস্টেড একটা জায়গায়, রেস্তোরাঁগুলোতে যদি আমরা এখন খড়ি ব্যবহার করা শুরু করি, অনেকে শুরু করেছে, সেটা কিন্তু একটা বিপজ্জনক একটা সেফটি ইস্যু, একটা এনভায়রনমেন্ট ইস্যু। এই সেফটি এনভায়রনমেন্টকে মাথায় রেখে আমাদেরকে রেস্তোরাঁ খাতে কি করে ন্যায্য দামে আমরা গ্যাস পাবো। জি, আপনারা মাটির চুলা বা খড়ি ব্যবহার কেন শুরু করেছেন? বাজারে কি এলপিজি সরবরাহ পর্যাপ্ত পাচ্ছেন না? আপনি বিশ্বাস করবেন, এলপিজি সরকারি দামে তো আমরা গ্যাস পাচ্ছি না। ওই ছোটখাটো ব্যবসায়ীরা তো এলপিজি নিয়েও পোষাইতে পারবে না। এইটা বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমার তো ভোক্তা এমনি 30-40% আমাদের সেল কম আজকে বহুদিন। আমি যদি রেট বাড়িয়ে দিই, আমার তো খাওয়ার লোক পাবো না। আমাদের তো ইকোনমি অবস্থা খুবই খারাপ, দারিদ্র সীমা 30%-এর উপরে চলে গেছে। আপনাকে মূল্যস্ফীতি সরকার বলতেছে এক কথা, সমস্ত প্রোডাক্টের দাম বাড়তি, সমস্ত প্রোডাক্টের দাম বাড়তি। আমি যদি আবার আমার দামটা বাড়াই, আমার ভোক্তা তো কনজিউম করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। আমার তো ভোক্তারা এমনি খাবার কমিয়ে দিয়েছে।
এবং অনেকে যারা আগে বাইরে খেতে তারা চেষ্টা করে মিনিমাইজ করে বাসায় রান্না করে কম বেশি একটু আমরা যদি দাম বাড়িয়ে ভোক্তা পাবো। আপনি বলেন রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে এর মধ্যে, আমি নিজেরও কয়েক বন্ধ করেছি বিকজ আমি সাস্টেইন করতে পারছি না। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের যে সংকটে আছে আজকে বহু বছর, এমন সরকারের কোন সরকার হাসান সত্যিকার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।